Hi everyone, it's Orgo. Welcome back to my channel, The Realm of Literature. আগের দিন আমরা রেস্টোরেশন যে পিরিয়ড বা অগাস্টান এজ, যেটাকে নিউ ক্লাসিক্যাল এজও বলা হয়, এটার পার্ট 2 কমপ্লিট করেছি। আজকে আমরা আলোচনা করব অগাস্টান এজের যে নোভেল, তারপরে এই এজে যে ক্রিটিসিজমের রাইজ কীভাবে হয়েছিল, তাছাড়া কিছু স্কটিশ ভয়েসেস রয়েছে যেমন স্টার্ন এবং অন্যান্য স্কটিশ ভয়েসেসদের সম্পর্কে। চলো শুরু করা যাক। দ্য নোভেল অগাস্টান এজ ফোকাসড অন এক্সপিরিয়েন্স, ওয়ার অ্যাজ দ্য রেনেসা ফোকাস অন এক্সপ্লোরেশন। রেনেসা ফোকাস করেছিল এক্সপ্লোরেশনের উপরে, আর রেস্টোরেশন বা অগাস্টান এজ ফোকাস করছে এক্সপিরিয়েন্সের উপরে। দ্য নোভেল বিকাম দ্য মোস্ট পপুলার লিটারি জনরা ডিউরিং দ্য অগাস্টান এজ, অলদো আর্লি ক্রিটিক্স কনসিডার্ড ইট অ্যান ইনফেরিয়ার ফর্ম অফ লিটারেচার। অগাস্টান এজে কিন্তু নোভেল একটা ভীষণ পপুলার লিটারি জনরা হয়ে গেছিল, কিন্তু যদিও প্রথম দিকে যে ক্রিটিক্সরা তারা কিন্তু এই নোভেলকে একটা ইনফেরিয়ার ফর্ম, মানে একটা কম লেভেলের দেখতো এই টাইপের। দ্য ইংলিশ নোভেল ডিড নট ইমার্জ সাডেনলি, ইট ইভলভড ফ্রম ট্রাভেল ন্যারেটিভস, পিকারেস্ক টেলস, ইউটোপিয়ান ফিকশন। ইংলিশ নোভেল কিন্তু সাডেনলি আসেনি, এটা কিসের থেকে ডেভেলপ করেছে? বিভিন্ন ট্রাভেল ন্যারেটিভস ছিল, পিকারেস্ক টেল ছিল, ইউটোপিয়ান ফিকশন, এগুলোর থেকে নোভেল রাইজ হচ্ছে। নেক্সট চলেছে আর্লি ইনফ্লুয়েন্সেস অফ নোভেল। কারা ইনফ্লুয়েন্স করেছিল এই নোভেলকে? ফার্স্ট অফ অল স্যার জন ম্যান্ডেভিল, যার লেখা ট্রাভেলস অফ স্যার জন ম্যান্ডেভিল, এটা 1375-এ এসেছিল, এটা কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল। তাছাড়া থমাস ন্যাশের লেখা দ্য আনফর্চুনেট ট্রাভেলার, এটাও কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল। এছাড়া আরেকটা আছে স্যার থমাস মুরের লেখা ইউটোপিয়া। এগুলো ফিকশন গ্র্যাজুয়ালি শিফটেড ফ্রম এক্সোটিক অ্যাডভেঞ্চার্স টু রিয়েলিস্টিক ইংলিশ মিডল ক্লাস লাইফ। ফিকশন প্রথমে এক্সোটিক অ্যাডভেঞ্চারের উপর ফোকাস করতো, কিন্তু এখন কিসের উপর ফোকাস করছে? মিডল ক্লাস লাইফের উপরে। মেজর রিডার্স অফ নোভেলস ওয়ার ওমেন অ্যান্ড দ্য আপার মিডল ক্লাসেস। এরা ছিল, নোবেল কারা পড়তো? ওমেন, এবং আপার মিডল ক্লাসে। নোভেলস প্রমোটেড মিডল ক্লাস মোরালিটি, ডিসিপ্লিন, সোশ্যাল অর্ডার অ্যান্ড প্রপার বিহেভিয়ার, এগুলো হচ্ছে নোভেল প্রমোট করেছিল। দ্য পিরিয়ড এমফাসাইজড রিয়েলিজম, এক্সপিরিয়েন্স, মোরালিটি অ্যান্ড সাইকোলজি, স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল ক্রিটিসিজম, এগুলোকে কিন্তু এই পিরিয়ড এমফাসাইজ করছে। অ্যাফ্রাবেন, one of the first professional female writers of English literature. English literature, one of the first প্রফেশনাল ফিমেল রাইটার্সদের মধ্যে একজন ছিলেন অ্যাফ্রাবেন। শি রোট 17 plays and 30 works of fiction. তিনি 17টা প্লে লিখেছিলেন এবং 30টা ফিকশন লিখেছিলেন। তাকে মাদার অফ ইংলিশ নোভেলও বলা হয়। তিনি ওমেন রাইটসকে সাপোর্ট করেছিলেন এবং তাদের সেক্সুয়াল ফ্রিডমকে কিন্তু সাপোর্ট করেছিলেন, যার জন্য তাকে বিভিন্ন ক্রিটিসিজম কিন্তু সহ্য করতে হয়েছিল সমাজের তরফ থেকে। ওরোনোকো 1688, স্টোরি অফ অ্যান আফ্রিকান প্রিন্স সোল্ড ইন্টু স্লেভারি, ইট ওয়াজ সেট ইন সুরিনাম, ইট কন্ডেমস স্লেভারি, কলোনিয়ালিজম, খ্রিস্টান হিপোক্রেসি। ওরোনোকো ছিল একটা আফ্রিকান প্রিন্সের গল্প, যেটা 1688-তে এসেছিল। এটা সুরিনামে সেট হয়েছিল। এটা কি কন্ডেম করে, মানে কিসে বিরোধিতা করে? স্লেভারি, কলোনিয়ালিজম, খ্রিস্টান হিপোক্রেসি, এগুলো। ইট ইজ কনসিডার্ড অ্যান অ্যান্টি কলোনিয়াল নোভেল। এটা একটা অ্যান্টি কলোনিয়াল নোভেল ছিল এবং ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ নোভেলের মধ্যে একটা ছিল। নেক্সট চলে আসি ড্যানিয়েল ডিফো। ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ইংলিশ নোভেল। আমরা জানি আগে তিনি জার্নালিজমের সঙ্গে জড়িত ছিলেন, পরে তিনি নোভেল লিস্ট হয়ে গেছিলেন। হিজ নোভেলস কম্বাইন কি কম্বাইন করছে? রিয়েলিজম, অ্যাডভেঞ্চার, মোরালিটি, সোশ্যাল ক্রিটিসিজম, এগুলো। তিনি কি সাপোর্ট করেছিলেন? মিডল ক্লাস ভ্যালিউজ, হার্ড ওয়ার্ক অ্যান্ড সেলফ রিলায়েন্স। তার মেজর ওয়ার্কগুলো কি? রবিনসন ক্রুসো 1719 এসেছিল, এটা একটা সার্ভাইভাল এবং সেলফ রিলায়েন্সের গল্প। ক্রুসো হচ্ছে একটা ফার্স্ট ক্যাপিটালিস্ট হিরো হিসেবে ধরা হয় ক্রুসোকে। এটা হার্ড ওয়ার্ক, ইন্ডিভিজুয়ালিজম, ইকোনমিক সাকসেস এবং কলোনিয়ালিজম, এগুলোকে সাপোর্ট করছে। ক্রুসো ডমিনেটস ফ্রাইডে অ্যান্ড কনভার্টস হিম টু ক্রিশ্চিয়ানিটি। এখানে ক্রুসো ফ্রাইডেকে ডমিনেট করে এবং ফ্রাইডেকে ক্রিশ্চিয়ান বানিয়েছিল, ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেছিল। নেক্সট হচ্ছে মল ফ্ল্যান্ডার্স 1722, এটা স্টোরি অফ ক্রাইম, পভার্টি অ্যান্ড রিপেন্টেন্সের স্টোরি। এটা এন্ড হচ্ছে কিভাবে? সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের দ্বারা। নেক্সট হচ্ছে রক্সানা 1724, এটা ওয়েলথ অ্যান্ড অ্যাম্বিশনকে এক্সপ্লোর করে। এটা ট্র্যাজিক্যালি এন্ড হচ্ছে বিকজ রক্সানা মিস ইউজেস হার ফরচুন, কারণ রক্সানা তার ফরচুনকে ভুলভাবে ইউজ করেছিল। পিউরিটান যে এথিকগুলো ছিল সেটাকে পুনরায় কিন্তু এর মধ্যে রিইনফোর্স করা হয়েছে রক্সানার মধ্যে। এ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার 1722, এই একটা ফিকশন ছিল যেটা একটা হিস্টোরিক্যাল রেকর্ডের মতো কাজ করে। ডেসক্রাইব কি করে? লন্ডনের যে প্লেগ সেটা। নেক্সট চলে আসি মেজর রাইটার কি ছিল? জোনাথন সুইফট, গ্রেটেস্ট স্যাটারিক্যাল রাইটার ছিলেন অগাস্টান এজের। তিনি তার স্যাটারের দ্বারা কি এক্সপোজ করেছেন? পলিটিক্স, রিলিজিয়ন, সায়েন্স, হিউম্যান হিপোক্রেসি, এগুলো। তার মেজর ওয়ার্কস কি ছিল? এ টেল অফ এ টাভ 1704 এসেছিল। দ্য ব্যাটল অফ দ্য বুকস, এটা একটা ক্রিটিসিজমের বুক, যাই হোক। জার্নাল টু স্টেলা, এটা লেটার এর হিসাবে লেখা হয়েছিল। গুলিভার্স ট্রাভেল, এটা হচ্ছে 1726 এসেছিল, এটা একটা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল স্যাটায়ার ছিল। এই গুলিভার্স ট্রাভেলে কিছু ইম্পর্টেন্ট ল্যান্ডস উল্লেখ আছে, যেমন লিলিপুট, এটা কি পলিটিক্যাল স্যাটায়ার দেখায়। ব্রবডিং ন্যাগ, এটা হচ্ছে ক্রিটিসিজম অফ ইউরোপিয়ান প্রাইড দেখায়। লাপুটা, এটা হচ্ছে স্যাটায়ার অন ইউজলেস সায়েন্সকে দেখায়। হিউনিমস, এটা কি দেখায়? এটা রিজন অ্যান্ড সিভিলাইজেশনকে দেখায়। আর একটা আছে ইয়াহুজ, এটা হচ্ছে হিউম্যান বিংস এর স্যাভেজনেস, সেটাকে দেখায়। নেক্সট ওয়ার্ক কি? এ মডেস্ট প্রপোজাল, এটা 1729 এসেছিল। এটা ইংল্যান্ড কিংবা আয়ারল্যান্ডকে বিটারলি ট্রিট করছে সেটার উপর জোর দেয়। ক্রিটিসাইজ কি করে? এটা পভার্টি, এক্সপ্লয়টেশন অ্যান্ড ব্রিটিশ পলিসি। নেক্সট চলে আসে স্যামুয়েল রিচার্ডসন। ইনি হচ্ছেন পায়োনিয়ার অফ এপিস্টোলারি নোভেল, মানে যে নোভেলগুলো লেটার ফর্মে লেখা হয় তাকে এপিস্টোলারি নোভেল বলে। তিনি এই যে এপিস্টোলারি ফর্ম, এই ফর্মে একটা পায়োনিয়ার
ছিলেন, অগ্রদূত ছিলেন। ফোকাস কি করেছিলেন? মোরালিটি, লাভ, ভার্চু, ফিমেল সাইকোলজি, এগুলো। ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ সাইকোলজিক্যাল নোভেল। হ্যাঁ, এই যে সাইকোলজিক্যাল যে নোভেলগুলো, এটারও কিন্তু একটা আর্লিয়েস্ট রাইটার বলা যায়, ফাউন্ডার বলা যায় এনাকে। মেজর ওয়ার্ক কি ছিল? স্যার চার্লস গ্রান্ডিসন। নেক্সট হচ্ছে প্যামেলা। এই প্যামেলা যেটা, সেটা 1740-তে এসেছিল। এখানে দেখানো হয়েছে যে মেয়েটা কীভাবে তার মাস্টারের কথা ভাবছে, তার সেই সম্পর্কে চেস্টিটি কীভাবে রক্ষা করবে, এইভাবে কিন্তু জিনিসটা এগিয়েছে নোভেলে। সুতরাং এখানে রিওয়ার্ডস, চেস্টিটি অ্যান্ড মোরাল বিহেভিয়ার কিন্তু দেখানো হয়েছে। এটা এই নোভেলটা এপিস্টোলারি নোভেলকে পপুলারাইজ করতে সাহায্য করেছিল। নেক্সট চলে আসছে ক্লারিসা। এটা 1747 থেকে 1748-এ এসেছিল। এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাজেডি ছিল। এটা এক্সপ্লোর করে কি ফিমেল অপারেশন, সেক্সুয়াল ভায়োলেন্স, আইডেন্টিটি, সাইকোলজি ইত্যাদি। এটা রিচার্ডসনের মাস্টারপিস হিসেবে ধরা হয়। নেক্সট চলে আসি অলিভার গোল্ড স্মিথ। তিনি লিখেছেন দ্য ভিসার অফ ওয়েকফিল্ড 1766। এটা মোরাল আর সেন্টিমেন্টাল নোভেল ছিল, যেখানে ফ্যামিলি অনেক হার্ডশিপ সহ্য করতে হয়েছিল ফ্যামিলিকে। ইট এন্ডস উইথ জাস্টিস, ফরগিভনেস অ্যান্ড হ্যাপিনেস। হেনরি ফিল্ডিং, তিনি তার ক্যারিয়ার অ্যাকচুয়ালি শুরু করেছিলেন যে শ্যামেলা দিয়ে, যেটা প্যামেলার একটা প্যারোডি ছিল বা ব্যঙ্গ ছিল। ক্রিয়েটেড কমিক এপিক ইন প্রোজ। তিনি কমিক এপিককে প্রোজে ফর্ম দিয়েছিলেন। মেজর ওয়ার্ক কি ছিল? শ্যামেলা 1741। এটা বললাম ডিরেক্ট প্যারোডি অফ প্যামেলা, স্যামুয়েল রিচার্ডসনের লেখা। জোসেফ অ্যান্ড্রিউস। এই জোসেফ অ্যান্ড্রিউস কিন্তু অ্যাকচুয়ালি প্যামেলার প্যারোডি হিসেবে কিন্তু লেখা হয়েছিল, বাট কিন্তু পরে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট নোভেল হিসেবে ডেভেলপ হয়েছে। টম জোন্স, এটা একটা পিকারেস্ক নোভেল ছিল, যেখানে হিরো ম্যাচুয়ার হচ্ছে তার এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে। জোনাথন ওয়াইল্ড, এটা একটা স্টোরি অফ এ ক্রিমিনাল ছিল, স্যাটারিক্যাল অ্যান্টি হিরো, যেখানে ছিল ক্রিটিসাইজেস করাপশন অ্যান্ড হিপোক্রেসি। করাপশন অ্যান্ড হিপোক্রেসি ক্রিটিসাইজ করা হয়েছে। কন্ট্রিবিউশন কি ছিল হেনরি ফিল্ডিং এর? ডেভেলপ দ্য অমনিসেন্ট ন্যারেটর। এই যে অমনিসেন্ট ন্যারেটর, এই যে ফর্মটাকে, এটাকে তিনি ডেভেলপ করেছিলেন। হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্য কমিক নোভেল ইন ইংলিশ। ইংলিশে কমিক নোভেলের তিনি ফাউন্ডার ছিলেন। আদার ওমেন নোভেলিস্ট, অন্যান্য ওমেন নোভেলিস্ট কারা ছিলেন? এলিজা হেউড। তিনি দ্য ফিমেল স্পেকটেটর, সেটাকে তিনি এডিট করেছিলেন। ওয়ান অফ দ্য ফার্স্ট ম্যাগাজিন ফর ওমেনদের জন্য লেখা ফার্স্ট ম্যাগাজিন কোটা ছিল দ্য ফিমেল স্পেকটেটর। তাছাড়া তিনি কি লিখেছেন? দ্য বেটসি থটলেস, যেখানে হিরোইন তার এক্সপিরিয়েন্সের দ্বারা লার্ন করছে এবং এটা কিনে ডিল করে ম্যারেজ আর ওমেনদের পজিশন সম্পর্কে। সারা ফিল্ডিং, তিনি লিখেছেন ডেভিড সিম্পল 1744-এ। এটা একটা কোয়েস্ট ছিল যে সত্যিকারের ফ্রেন্ডশিপ খুঁজে পাওয়া, এটা নিয়ে। এটা ইনোসেন্স অফ হিউম্যান নেচারকে এক্সপ্লোর করে। ডেলারিভিয়ার ম্যানলে একজন ফেমাস পলিটিক্যাল নোভেলিস্ট ছিলেন। তার ওয়ার্কসগুলো অ্যাকচুয়ালি পলিটিক্যাল করাপশনকে অ্যাটাক করতো। তার মেজর ওয়ার্ক কি ছিল? দ্য নিউ অ্যাটলান্টিস 1709-এ এসেছিল। দ্য সিক্রেট হিস্ট্রি অফ কুইন জারা 1705। এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার ছিল, যেটা গভর্নমেন্টের ভেতরে যে বিভিন্ন স্ক্যান্ডাল হয় সেগুলোকে এক্সপোজ করেছিল। ইনফ্লুয়েন্স অফ সার্ভান্টিস, এই যে মিগুয়েল যে সার্ভান্টিস, তিনি ছিলেন যে অথর। কি লিখেছেন? ডন কুইশোটে। ডন কুইশোটে অ্যাকচুয়ালি পাবলিশ হয়েছিল 1605 সালে এবং পার্ট 1 আর পার্ট 2 ছিল 1615। এটা একটা মানে আর্লিস্ট যে মডার্ন নোভেল, সেটা হিসাবে এই যে ডন কুইশোটে, এটাকে কিন্তু রিগার্ড বা ধরা হয়। ইট পপুলারাইজড কমিক রিয়েলিজম, অ্যাডভেঞ্চার অ্যান্ড স্যাটায়ার। কি পপুলারাইজ বা বিখ্যাত করেছিল? রিয়েলিজম, অ্যাডভেঞ্চার অ্যান্ড স্যাটায়ার। এবং ইংল্যান্ডে যে কমিক নোভেল ট্র্যাডিশন এবং পিকারেস্ক যে নোভেল ট্র্যাডিশন, এটা কিন্তু আর ইন্সপিরেশন দিয়েছিল। নেক্সট চলে আসছি শার্লট লিনক্স, তার লেখা দ্য ফিমেল কিশোটে। এটা 1752-তে এসেছিল, যেটা ডিরেক্টলি এই যে ডন কুইশোটে এটার দ্বারা কিন্তু ইন্সপায়ার্ড ছিল। তবে চলে আসে যে আগের দিন বলছিলাম স্যামুয়েল বাটলার যে হুডিব্রাস, এটা অ্যাকচুয়ালি রিটেন করা হয়েছে, মানে লেখা হয়েছিল একটা মক রোম্যান্স, যেটা কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল? ডন কুইশোটে দ্বারা। এই যে ফিচার্স অফ অগাস্টান নোভেল কি ছিল? এই যে এখানে এক্সপ্লোরেশনের তুলনায় এক্সপিরিয়েন্স দেখা হয়, রাইজ অফ রিয়েলিজম হয়েছিল, মিডল ক্লাস মোরালিটিকে সামনে আনা হয়েছিল, তাছাড়া সোশ্যাল ক্রিটিসিজম, স্যাটায়ার, সাইকোলজিক্যাল অ্যানালিসিস ছিল। এখানে এপিস্টোলারি ফর্ম, কমিক ফর্ম যে প্রোজের কমিক এপিক, সেটা এসেছিল। পিকারেস্ক ট্র্যাডিশন চলছিল, অমনিসেন্ট ন্যারেটর অ্যান্ড মোরাল ইনস্ট্রাকশন, যেটা ডাইরেক্টিসিজম, এটা এসেছিল। তাছাড়া কলোনিয়াল অ্যান্ড ইম্পেরিয়ালিজম, অ্যান্টি কলোনিয়াল প্রোটেস্ট, যেটা অরণ্যকের মাধ্যমে দেখা যায়। স্লেভারি অ্যান্ড নোবেল স্যাভেজও দেখা যায়। হিউম্যান নেচার, হিপোক্রেসি, জেন্ডার রোল, ওমেন পজিশন, এগুলো সব এই অগাস্টান নোভেলে একটা ফিচার্স ছিল। এবার চলে আসি রাইজ অফ ক্রিটিসিজম। অগাস্টান এজ, এটাকে কিন্তু এজ অফ ক্রিটিসিজম বলে জানা যায় বা পরিচিত। লিটারেচার ওয়াজ জাজড অ্যাকর্ডিং টু রিজন, অর্ডার, ব্যালেন্স, ডেকোরাম অ্যান্ড ক্লাসিক্যাল আইডিয়ালস। কি হয়ে তারা জাজ করছে লিটারেচারকে? কিসের উপর ভিত্তি করে? রিজন, অর্ডার, ব্যালেন্স, ডেকোরাম অ্যান্ড ক্লাসিক্যাল আইডিয়ালসের দ্বারা। ফ্রেঞ্চ যে নিউ ক্লাসিজম ছিল, সেটা কিন্তু ইংলিশ ক্রিটিসিজমকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছিল। দ্য রয়্যাল সোসাইটি অ্যাকচুয়ালি 1660-এ এস্টাবলিশ হয়েছিল এবং 1662-তে এটা রয়্যাল চার্টার পেয়েছিল কিং চার্লস II থেকে। এবং এটা কিন্তু এই যে অগাস্টান এরা, একে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছিল এই যে লিটারেচারকে। মেজর ক্রিটিক্স এন্ড দেয়ার কন্ট্রিবিউশন, মেজর ক্রিটিক্স কে ছিলেন ফার্স্ট অফ অল জন ড্রাইডেন। এনাকে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম বলা হয়। তার লেখা অফ ড্রামাটিক পোয়েজি, এটা ইংলিশ লিটারি ক্রিটিসিজমের মেজর ওয়ার্ক ছিল, যেখানে তিনি কম্পেয়ার করেছেন অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন রাইটারদের, ফ্রেঞ্চ আর ইংলিশ ড্রামাকে, ব্ল্যাঙ্ক ভার্স আর হিরোইক কাপলেটকে কম্পেয়ার করেছেন। তার ফার্স্ট ক্রিটিককে জোনাথন সুইফট, তার মেজর ওয়ার্ক কি ছিল? দ্য ব্যাটল অফ দ্য বুকস। আগেই বলেছে এটা একটা স্যাটায়ার ছিল অ্যান্ড এটা কন্ট্রোভার্সি বিটুইন কাদের মধ্যে তুলনা করছে? অ্যানশিয়েন্ট আর মডার্নদের মধ্যে। এবং এখানে দেখানো হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার কতটা সুপিরিয়র। একটা বই আছে জোনাথন সুইফটের লেখা, এ প্রপোজাল ফর কারেক্টিং, ইমপ্রুভিং অ্যান্ড অ্যাসারটেইনিং দ্য ইংলিশ টাং। এটা ইংলিশকে কিভাবে স্ট্যান্ডার্ড করা যায় এবং ফিক্স করা যায় সেই ব্যাপারে কিন্তু অ্যাডভোকেট করেছিল। নেক্সট চলেছে আলেকজান্ডার পোপ, তিনি লিখেছেন 1711-এ অ্যান এসে অন ক্রিটিসিজম। গ্রেটেস্ট ওয়ার্ক ছিল ক্রিটিসিজমের। এখানে ফেমাস লাইন কি ছিল? টু এয়ার ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন,
Another important idea কি ছিল, whoever thinks a faultless piece to see things what near was, nor is, nor e'er shall be. নেক্সট চলে আসে নিকোলাস বয়লিউ, ফ্রেঞ্চ ক্রিটিক ছিল। তিনি লিখেছিলেন আর্ট পোয়েটিক 1674-এ। তিনি স্ট্রংলি অগাস্টিয়ান ক্রিটিসিজমের ইনফ্লুয়েন্স ছিলেন। তিনি কি এস্টাবলিশ করতে হেল্প করেছেন, নিউ ক্লাসিসিজম এবং কম্পোজিশন এবং লিটারি টেস্টের যে রুলস সেগুলো। নেক্সটে চলে আসে স্যামুয়েল জনসন। আগের পার্টে বলেছি তিনি একজন গ্রেটেস্ট লেক্সিকোগ্রাফার ছিলেন, মানে ডিকশনারি রাইটার। তাছাড়া তিনি এসেইস্ট ছিলেন, নোভেলিস্ট ছিলেন, বায়োগ্রাফার ছিলেন, পোয়েটও ছিলেন। মেজর ওয়ার্ক ছিল ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা কমপ্লিট করতে 9 বছর সময় লেগেছিল। এছাড়া কি রাসেলাস প্রিন্স অফ অ্যাবসিনিয়া, এটা এখানে কিন্তু যে সাবটাইটেল প্রিন্স অফ অ্যাবসিনিয়া এটা কিন্তু আসে পরীক্ষায়। এটা একটা ডাইডাক্টিক ফিলোসফিক্যাল রোম্যান্স ছিল। নেক্সট হচ্ছে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, তিনি লিখেছিলেন। এটা মোরাল ফিলোসফিক্যাল পোয়েম ছিল। প্রিফেস টু শেক্সপিয়ার লিখেছিলেন 1765-এ, যেটা শেক্সপিয়ারের প্রশংসা করছে এবং তিনি হিউম্যান নেচার, নলেজ এবং রিয়েলিস্টিক ক্যারেক্টার কীভাবে ইউজ করছেন সেটা প্রশংসা করছে। তারপরে কি লিখেছিলেন, লাইভস অন ইংলিশ পোয়েটস, এটা কিসে কম্বিনেশন, বায়োগ্রাফি, লিটারি ক্রিটিসিজম, এগুলো। ফেমাস ওপিনিয়ন কি ছিল, তিনি মেটাফিজিক্যাল পোয়েটদের ক্রিটিসাইজ করেছেন, থমাস গ্রে এর প্রশংসা করেছেন এবং আলেকজান্ডার পোপকেও কিন্তু অ্যাডমায়ার করেছেন, যেটা লিটারি স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হেল্প করেছিল। জনসনের ফেমাস ডিকশনারি ডেফিনিশন কি ছিল, যেমন লেক্সিকোগ্রাফার, তার মধ্যে লেক্সিকোগ্রাফারকে এ রাইটার অফ ডিকশনারিজ, এ হার্মলেস ড্রাজ। ওটস কি, এ গ্রেইন ইন স্কটল্যান্ড সাপোর্ট দ্য পিপল, যেটা স্কটল্যান্ডের পিপলদের সাপোর্ট করে। প্যাট্রন, এ রেচ হু সাপোর্টস উইথ ইনসোলেন্স অ্যান্ড ইজ পেইড উইথ ফ্ল্যাটারি। তারপর চলে জেমস বসওয়েল, লাইফ অফ জনসন লিখেছেন 1791-এ, একটা ইংলিশে একটা গ্রেটেস্ট বায়োগ্রাফি ছিল। তাছাড়া লিখেছেন কি জার্নাল অফ এ ট্যুর টু দ্য হ্যাব্রিডস, এটা 1785 এসেছিল। অন্যান্য ইম্পর্টেন্ট গ্রামার বুক কি ছিল, বিশপ রবার্ট লথের লেখা এ শর্ট ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার। আচ্ছা, তাছাড়া আছে লিনলে মরের লেখা ইংলিশ গ্রামার, যেটা 1794-এ এসেছিল। এবার আসি স্টার্ন, স্মলেট অ্যান্ড স্কটিশ ভয়েসে। জেনারেল ফিচার্স কি ছিল, মিড 18th সেঞ্চুরি নোভেল, যেটা এক্সপেরিমেন্টাল অনেক হয়ে গেছিল মিড 18th সেঞ্চুরিতে এসে নোভেল। এখানে রাইটার্স রিজন এবং মোরালিটি ছেড়ে কোন দিকে এগোচ্ছে, ইমোশন, হিউমার, ইমাজিনেশন, ল্যাঙ্গুয়েজ এক্সপেরিমেন্টেশনের দিকে এগোচ্ছে। ইম্পর্টেন্ট লিটারি কনসেপ্ট কি ছিল, হিস্ট্রি অফ কনসিয়াসনেস, যেটা সাধারণত জেমস জয়েসের মধ্যে খুব বেশি দেখা যায়। আরও অন্যান্য রাইটার ছিলেন। হিস্ট্রি অফ কনসিয়াসনেসের আর্লি ফর্ম কি ছিল, ট্রেনস্ট্রাম স্যান্ডি, এটার এই যে হিস্ট্রি অফ কনসিয়াসনেসের আর্লি ফর্ম ছিল। রিপ্রেজেন্ট করে কি, কন্টিনিউয়াস ফ্লো অফ থটস, কীভাবে থটস কন্টিনিউয়াসলি ফ্লো করছে এটা। সেন্টিমেন্টালিজম, এটা কি এমফাসাইজ করে, ইমোশন, সিম্প্যাথি, কম্প্যাশন। বেস্ট কাদের দ্বারা রিপ্রেজেন্ট করেছে, স্টার্ন, হেনরি ম্যাকেনজি। পিকারেস্ক নোভেল, এটা একটা এপিসোডিক অ্যাডভেঞ্চার ছিল যেখানে হিরো ট্রাভেল করছে সোসাইটির মধ্যে। কারা রিপ্রেজেন্ট করছে, স্মলেট, ফিল্ডিং, ডিফো। স্টেট অফ দ্য নেশন নোভেল, এটা সোসাইটি এবং পলিটিক্যাল কন্ডিশনকে কিন্তু অ্যাকচুয়ালি এক্সামিন করছে। ফার্স্ট এক্সাম্পল কি ছিল, হামফ্রি ক্লিঙ্কার। লরেন্স স্টার্ন, তার মেজর ওয়ার্ক ছিল দ্য লাইফ অ্যান্ড অপিনিয়ন অফ ট্রেনস্ট্রাম স্যান্ডি, এটা কমপ্লিট হয়েছিল 1767-এ, ভলিউম 1 এসেছিল 1759-এ। মোস্ট এক্সপেরিমেন্টাল নোভেল ছিল এটা। যাই হোক, এটা হচ্ছে বললাম আগে হিস্ট্রি অফ কনসিয়াসনেসের আর্লি এক্সাম্পল ধরা হয় এবং এটা কিন্তু জন লক্সের যে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এ দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল। আরেকটা লেখা কি, এ সেন্টিমেন্টাল জার্নি থ্রু ফ্রান্স অ্যান্ড ইটালি, এটা একটা ট্রাভেল নোভেল ছিল। হিরোর নাম কিছু ইয়োরিক, এটা অ্যাকচুয়ালি সেন্টিমেন্টালিজমের যে আইডিয়াটা সেটাকে ইন্ট্রোডিউস করেছিল। জন লকে ইনফ্লুয়েন্স, যেটা বললাম যে ওই যে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা স্টার্নের আইডিয়াকে ইনফ্লুয়েন্স করেছিল। কি ইনফ্লুয়েন্স করেছিল, মেমোরি, সেন্সেশন, হিউম্যান কনসিয়াসনেস, অ্যাসোসিয়েশন অফ আইডিয়া অ্যান্ড রিলেটিভিটি অফ টাইম, এগুলো। টোবিয়াস স্মলেট, স্কটিশ নোভেলিস্ট ছিলেন, জার্নালিস্ট ছিলেন, নেভাল সার্জন ছিলেন এবং মাস্টার অফ পিকার্স নোবেল বলা হয় তাকে। মেজর ওয়ার্ক ছিল স্যার ল্যান্সেলট গ্রেভিস। তাছাড়া কি হামফ্রে ক্লিঙ্কার, এটা স্মলেটের মাস্টারপিস ছিল এবং এপিস্টোলারি নোভেল ছিল। এটাও কিন্তু ফার্স্ট স্টেট অফ দ্য নেশন নোভেল ধরা হয়। তারপর কি রয়েছে, রড্রিক র্যান্ডম, ফার্ডিনান্ড কাউন্ট ফ্যাদম আর পেনিগ্রিন পিকল। এবার চলেছে স্কটিশ ভয়েসেস। ইম্পর্টেন্ট স্কটিশ রাইটার্স কারা ছিলেন, টবিয়াস স্মলেট, হেনরি ম্যাকেনজি, জেমস বসওয়েল, জেমস ম্যাকফারসন, রবার্ট ফার্গুসন, রবার্ট বার্নস, এরা ছিলেন স্কটিশ ভয়েস। তারা ইংলিশ লিটারেচারকে স্কটিশ কালচার, ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড রিয়েলিজমের দ্বারা কিন্তু আর সেন্টিমেন্টালিজমের দ্বারা কিন্তু এনরিচ করেছিল। হেনরি ম্যাকেনজি মেজর ওয়ার্ক কি ছিল, দ্য ম্যান অফ ফিলিং, যা হিরো ছিল হার্লে এবং ভীষণ সেন্সিটিভ ছিল, ইমোশনালও ছিল। তারপর কি জেমস ম্যাকফারসন, তিনি কি লিখেছেন, তিনি লিখেছেন ফিঙ্গল, টেমোরা, এগুলো। থমাস পার্সি, তিনি হেল্প করেছেন কি পপুলারাইজ করতে, প্রিমিটিভ কালচার, স্কটিশ ন্যাশনালিজম আর রোমান্টিক ইমাজিনেশন। তার মেজর ওয়ার্ক কি ছিল, রেলিক্স অফ অ্যানশিয়েন্ট ইংলিশ পোয়েট্রি, এটা ছিল তার মেজর ওয়ার্ক, যেখানে তিনি মানুষের ইন্টারেস্টকে পুনরায় জাগিয়ে তুলছেন কি বিষয়, ফোক লিটারেচার, ব্যালার্ড, মেডিভেল পোয়েট্রি। তিনি রোমান্টিক পোয়েটদের কিন্তু ভীষণ ইনফ্লুয়েন্স করেছিলেন। আজকে আলোচনা করলাম এতগুলো জিনিস। এর পরের দিনে যে অগাস্টান এজ বা নিউ ক্লাসিক এজ যত যা কিছু বাকি আছে সেটা রেস্টোরেশনের লাস্ট ভিডিওতে আমরা কভার আপ করে নেব। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।